আসছে পরবর্তী খবরের দিকে। প্রাকৃতিক দুর্যোগের ঘন ঘটা সকাল থেকেই ঘন মেঘে ঢাকলো জেলা। সকাল থেকেই বৃষ্টি শুরু একাধিক জেলায়। হলদিয়ার প্রধানমন্ত্রীর সভা সময়ের পরিবর্তন। দলীয় সূত্রে খবর 10:30টার পরিবর্তে 11:30টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা। কাকতালীয় হলেও 2024-এও প্রাকৃতিক দুর্যোগের কারণেই হলদিয়ার সভা ভঙ্গ করেছিল মোদী। 2026-এ আবারও সেই প্রাকৃতিক দুর্যোগ। প্রশ্ন উঠছে, সবাই উপস্থিত হতে পারবেন তো প্রধানমন্ত্রী? প্রাকৃতিক প্রতিকূলতার কারণে সভা নিয়ে চিন্তায় বিজেপি নেতৃত্ব থেকে সমর্থকেরা। আমাদের মানুষের ভিতরে উৎসাহ আছে। পশ্চিমবাংলার মানুষ যে পরিবর্তন চাচ্ছে, সেই পরিবর্তনের সাক্ষী আমরা সবাই হব বলে আজকে মোদিজির, বিশ্বের অন্যতম নেতৃত্ব মোদিজির যে জনসভায় আমরা উপস্থিত হয়েছি। প্রাকৃতিক দুর্যোগ একটু হচ্ছে, কিন্তু ঠিক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। 2024-এও কিন্তু উনি আসছেন, তখন বৃষ্টি হয়েছিল বলে উনি আসতে পারেনি। এবার 26-ও একই অবস্থা। প্রাকৃতিক দুর্যোগ কখন কী হবে সেটা বলা যায় না, তবে মানুষের ভিতর যে উচ্ছ্বাস আছে তাতে প্রকৃতির যে দুর্যোগ হোক যাই হোক, মানুষ তারই ভিতরেই জনসভাকে সফল করবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, তোমার কাছে জানতে চাইবো, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর যে সভা করার কথা, সেই সভাস্থলে এই মুহূর্তে কি পরিস্থিতি, সেখানে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং মানুষ কি সেখানে রয়েছেন, অর্থাৎ দলীয় সমর্থকেরা কি ইতিমধ্যে সেখানে গিয়ে পৌঁছেছেন? কি আপডেট রয়েছে? দেখো শিল্পা, তোমাকে জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়াতে আজকে হাইটেক র্যালি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তো সেক্ষেত্রেই সভা অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদীর সভা শুরু হওয়ার কথা ছিল সকাল 9:30টায়। তো দেখা যাচ্ছে সকাল 6টা থেকে রীতিমতো শিল্পনগরী হলদিয়াতে একেবারে লাগাতার বৃষ্টিপাত জারি রয়েছে। এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। তো সভাস্থলেই এক হাঁটু করে জল জমে গেছে। তো সেক্ষেত্রে দলীয় কর্মী সমর্থকরা ইতিমধ্যেই কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে শুরু করেছে। তো জেলা নেতৃত্ব জানাচ্ছেন যে 11:30টায় কিন্তু হলদিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। এই প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, 2024-এও কিন্তু লোকসভা ভোটের আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে হলদিয়াতে সভা করতে আসতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26-এও সেই প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ বৃষ্টির লাগাতার জারি রয়েছে। সেক্ষেত্রে সবাই উপস্থিত হতে পারবেন তো প্রধানমন্ত্রী? চিন্তায় বিজেপি নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। তুমি যেমনটা জানাচ্ছ যে এর আগেও প্রধানমন্ত্রী হলদিয়ায় সভা করতে এই দুর্যোগের কারণেই কিন্তু তার সভা হয়নি এবং তিনি সেখানে আসতে পারেননি। এ বছরেও বিধানসভা ভোটের আগে একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে যারা এসে জমায়েত হয়েছেন বা যারা দলীয় কর্মী সমর্থকেরা রয়েছেন, তাদের কি মনে কোনো আশঙ্কা দেখা দিচ্ছে? তারা কি জানাচ্ছেন? দেখো, হলদিয়াতে ও শিল্পনগরী হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভাস্থলে আসা দলীয় কর্মী সমর্থকরা তারা কিন্তু খানিকটা হতাশায় রয়েছেন। তো সেক্ষেত্রে হাওয়া অফিস সূত্রের খবর যে 2 মেদিনীপুর সহ 24 পরগনা, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় কিন্তু সকাল থেকে নিম্নচাপের জোরে বৃষ্টিপাত চলবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে। এখন দুশ্চিন্তার বিষয় কিংবা দেখার বিষয় যে প্রধানমন্ত্রীর সভা হবে কি আদৌ হলদিয়াতে। তো সেক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইতিমধ্যে সভাস্থলে বিজেপি কর্মী ও সমর্থকরা কিন্তু আসতে শুরু করেছেন। ইতিমধ্যে মঞ্চে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্বকে। তারাও কিন্তু এখনো পর্যন্ত কনফিউশনে রয়েছে। তারা কিন্তু বুঝে উঠতে পারছেন না যে আদৌ হলদিয়াতে, শিল্পনগরী হলদিয়াতে প্রধানমন্ত্রী আসতে পারবেন কিনা। তারাও কিন্তু এখনো কোনো আপডেট জানাচ্ছেন না। তো এখন দেখার বিষয় যে হলদিয়াতে প্রধানমন্ত্রী সভা হবে তো, তা নিয়ে কিন্তু অলরেডি দুশ্চিন্তায় রয়েছে বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা। শিল্পা, একদমই প্রদীপ, তুমি যেমনটা জানাচ্ছ যে ইতিমধ্যে মঞ্চের কাছাকাছি এসে উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্য যারা নেতৃত্ব, একেবারে শীর্ষে রাজ্যের যারা নেতৃত্ব রয়েছে তারা, কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে আদৌ প্রধানমন্ত্রী এসে সেখানে পৌঁছাবেন নাকি। কিন্তু তার আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কি একেবারে সম্পন্ন হয়ে গিয়েছে?
দেখো শিল্পা, তোমাকে জানিয়ে রাখি যে প্রস্তুতি একেবারেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, কার্যত বলাই চলে। একেবারে মঞ্চ একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যে দেশের প্রধানমন্ত্রী তিনি পূর্ব মেদিনীপুর হলদিয়াতে কিন্তু আসছেন। তো সেক্ষেত্রে নিম্নচাপের জেরে, ঘনীভূত নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিপাত জারি থাকছে এবং সভাস্থলের সামনেই যে অর্থাৎ হলদিয়ার হেলিপ্যাড গ্রাউন্ডে কিন্তু সভা হওয়ার কথা, ইতিমধ্যে মঞ্চ বাঁধার কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে, সবকিছু একদম রেডি আছে। তো সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে আদৌ কি প্রধানমন্ত্রী আসবে। তো পিএমওর সূত্রের খবর কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই জানা যাচ্ছে না, আদৌ কি প্রধানমন্ত্রী আসবেন কিনা তা নিয়ে কিন্তু সংশয় হয়েছে। তো সকাল থেকে লাগাতার বৃষ্টিপাতের ফলে শিল্পনগরী হলদিয়াতে একাধিক জায়গায় কিন্তু জলমগ্ন, কোথাও হাঁটুর সমান জল বইছে, কোথাও আবার বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত চলছে। তো সেক্ষেত্রে হলদিয়াতে সবার জন্য পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। রাস্তা দিয়ে যে বা যারা আসছে তাদেরকে কিন্তু পুলিশ চেকিং করছে, একাধিক জায়গায় পুলিশের পক্ষ থেকে কিন্তু নাকা চেকিং করা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি রয়েছে এসপিজি, একেবারে স্পেশাল প্রোটেকশন গার্ড, যে একেবারে সভাস্থল একেবারে মুড়ে ফেলা হয়েছে। প্রস্তুতি একেবারে কার্যত সম্পূর্ণ বলা গেলেই চলে। তা এখন দেখার বিষয় যে হলদিয়াতে আরও কি প্রধানমন্ত্রী সভা করতে আসবেন। তো সেক্ষেত্রে কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছে দলীয় নেতা কর্মী সমর্থকরা। তো এই মুহূর্তে কিন্তু বিজেপির জেলা স্তরের নেতৃত্বরা তারা কিন্তু কোনো কিছুই বলতে পারছেন না। সবচেয়ে বড় বিষয় যে হাই প্রোফাইল সভা, কারণ দেশের সর্বোচ্চ যিনি আছেন তিনি প্রধানমন্ত্রী, তিনি হলদিয়াতে কিন্তু আসবেন সভা করতে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে এখন সভা হবে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়। প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, শুধু হলদিয়া নয়, আজকে পশ্চিমবঙ্গে কিন্তু 3 জায়গায় সভা ছিল নরেন্দ্র মোদী। প্রথমে কিন্তু সকাল 9:30টায় সভা হওয়ার কথা ছিল শিল্পনগরী হলদিয়াতে, তারপরে কিন্তু হেলিকপ্টার কিন্তু সোজা যাবে আরেকটা শিল্পনগরী অর্থাৎ আসানসোলে, তারপরে কিন্তু বীরভূমের শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা হবে। তো এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে খানিকটা কিন্তু টাইম পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সকাল 9:30টার পরিবর্তে সকাল কিন্তু 11:30টায় প্রধানমন্ত্রী হলদিয়াতে সভা করার কথা ছিল। কিন্তু এখন দেখার বিষয় যে হলদিয়াতে আদৌ সভা হবে কিনা, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কিনা তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। একদমই প্রদীপ, যেমনটা তুমি জানাচ্ছ যে হলদিয়ায় আদৌ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এবারও সভা হবে কিনা সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জল ঘোলা শুরু হয়েছে। তবে তুমি যেমনটা এর আগেও জানিয়েছো যে এর আগে 2024 ওই প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই প্রধানমন্ত্রীর সভা বাতিল হয়েছিল। এইবারেও বিধানসভা ভোটের আগে যদি প্রধানমন্ত্রীর সভা বাতিল হয় হলদিয়ায়, তার প্রভাব কি পড়তে পারে একেবারে বিধানসভা ভোটের উপর, কি মনে করা হচ্ছে? দেখো, প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে 2024 সালে লোকসভা ভোটের আগে শিল্পনগরী হলদিয়াতে প্রধানমন্ত্রী সভা করার কথা ছিল। তো সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে সভা কিন্তু হয়নি। এবার 26-এ ঠিক বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী হলদিয়া সফর খুবই তাৎপর্যপূর্ণ বলা গেলেই চলে, কারণ পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু যে 16টা বিধানসভা রয়েছে সেই বিধানসভা কিন্তু প্রভাব পড়তে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই 26-এ বিধানসভা ভোটের আগে কার্যত হলদিয়াতে যদি প্রধানমন্ত্রী সভা বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু ইফেক্ট পড়বে, এমনটা কিন্তু বাকিবহাল মহলের ধারণা। শিল্পা, একদমই প্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের একেবারে মেদিনীপুরের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই সভা কিন্তু হবার কথা ছিল 9:30 নাগাদ এবং সেই সভা পিছিয়ে 11:30টার সময় দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত সেখানকার যা পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগের কারণে যা পরিস্থিতি, এখনো পর্যন্ত সেখানে মানুষের মনে প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী আদৌ আসতে পারবেন তো, এবারের সভাও 2024-এর সভার মতো হলদিয়ায় বাতিল হয়ে যাবে না তো, এমনটাই কিন্তু প্রশ্ন রয়েছে সেখানকার নেতা মন্ত্রী থেকে সাধারণ কর্মী সমর্থকদের মনে।